এরকম একটা জনবহুল এলাকায় আপনার বাড়িতে চুরির ঘটনা কি বলবেন? খুব অপ্রত্যাশিত। আমরা সোনারপুরের ৫৬ বছরের বেশি বাসিন্দা। মানে আমার দাদুর আমল থেকেই বাড়ি তৈরি হয়েছে। তো ৫৬ বছরে কোনোদিন এইরকম, এটাকে তো ঠিক চুরি বলা যায় না, এটাকে ডাকাতির প্রয়াস বলতে হয়। তো ৫৬ বছরে কোনোদিন এরকম কিছু ঘটেনি। তাই সত্যি আমরা খুব অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি এই মুহূর্তে। কি বলবেন, এর পিছনে কি কোনো চক্রান্ত থাকতে পারে? মানে আপনি যখন প্রশ্নটা করছেন তার মানে আপনিও কি এই দিকে ইঙ্গিত করছেন যে চক্রান্ত থাকতে পারে? আমি জানি না, মানে সেটা আমারও প্রশ্ন, থাকতে পারে কি সেটা এই মুহূর্তে বলা তো সম্ভব নয়। তবে একটা কথা আমি বলি, পুলিশ প্রশাসনের কথা আমি উল্লেখ করবো এক্ষেত্রে। তৎপরতার সঙ্গে কিন্তু তারা কোঅপারেট করেছে, এবং কালকে যেই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি, পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছেছে এবং আজকেও সেই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে। এবং এটা আজকে শুধু রাজন্যার বাড়ি বলে নয়, আমার মনে হয় এইটাই পুলিশ স্বাভাবিকভাবে করে থাকবে। পুলিশের সেটা কাজ হবে যে প্রত্যেকের বাড়ি, যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটবে, সেটা দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে সেই ইনভেস্টিগেশন চালাবে। আর আজকে আমার বাড়িতে হয়েছে। আমার সোনারপুরের এত নাগরিক রয়েছে, এত সাধারণ মানুষ রয়েছে, অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে। কালকে তাদের বাড়িতে যে হবে না, তার তো কোনো গ্যারেন্টি হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? তাই আমার মনে হয় আমি কাউন্সিলরদের কাছে অনুরোধ করব, নিরাপত্তার বিষয়টা অন্তত পুজোর আগে এরকম একটা ঘটনা ঘটলো, নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয়, আর একটু ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে ভালো হবে। কালকে আমি বেরিয়েছি এখানে বিকেল ৫টার সময় এবং ফিরেছি তখন রাত ১২টা ১৫। তার মধ্যেই ঘটেছে। এবং আমরা ফিরেছি যখন ১২টা ১৫, মেন গেটে ৩টে তালা ছিল। এবারে তালা খুলে ঢুকেছি যখন, এবারে যখন দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছে না। তারপরে রাজন্যার বাবা ভীষণ জোরে মানে লাথি মেরে মেরে দরজা করে দেখে খিলটা উঠে গেল। মানে তখনইও বলছিল তাহলে ভেতরে কেউ আছে। খিলটা খুলে গেল, খুলে এসে এবারে ও ভেতরে এপাশ ওপাশ সব দেখে কোথাও কিছু বুঝতে পারছে না যে কোন দরজা খোলা। এই ঘরে ঢুকে দেখে তখন এই যে এই জানলাটা, এই গ্রিলটা এইরকম পেছন দিকে ঠেলা, আর এই যে এইগুলো কাটা। আর এই জানলা আমি বন্ধ করে দিয়ে গেছি, ভেতর থেকে ছিটকিনি দেওয়া জানলা। তার মানে কি, যে এসছে সেইটা খুলে এর ভেতরে উঠে মানে জানলাগুলো এমন ভাবে মেরেছে জানলার স্ক্রু গুলো খুলে গেছে। এবারে খোয়া গেছে আমার প্রায় ৩৫-৪০-এর মতন। কালকে আমি এখন আস্তে আস্তে মনে পড়ছে আমার কি কি যাচ্ছে। টাকা ছিল, ক্যাশ টাকা, সেটা গেছে। কিছু মানে দামি জিনিস ছিল, মানে একটা বিদেশি বাইনাকুলার ছিল, আরো কিছু ছিল। এখন আমি মানে করতে পারছি না, আলমারিটা আমি মানে হাত দিতে পারিনি যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আর বুঝতে পারছি না। এবং ওপরে ঘড়ি ছিল, আলমারির মধ্যে ঘড়ি, তারপরে কিছু পার্লের জিনিস সেগুলো ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না কিছু এখনো। পাশাপাশি লোক তো কিছু জানতে পারেন? এনারা তো বয়স্ক মানুষ তো থাকেন, এবং কালকে যেহেতু হয়তো বৃষ্টি হয়েছে, কেউ আওয়াজটাও পায়নি। আপনার নাম? আমি পাপিয়া হালদার। মানে গ্রিলটা এখন কি ঠিক এটা ঠিক করেছে, কালকে পুলিশ এসেই ওটাকে আবার মানে জাস্ট সেট করে দিয়েছে, কিন্তু ভাঙা অবস্থা। আর এদিকে তো আমি এইগুলোকে জাস্ট আজকে ঢুকিয়ে দিয়েছি ঘর পরিষ্কার করবো বলে, ওই খাবারই ভেঙেছে। আপনারা বাড়িতে সেই সময় কেউ ছিলেন না? আমরা কত ৪-৫ ঘন্টা যদি একটু বাইরে। কোন লকারগুলো একটু দেখান, মানে সোনার জিনিসপত্র? সোনার জিনিস যায়নি, কিন্তু এমনি আরো কিছু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।